এবার নির্বাচনে জিতবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের একটা বাক্সবাহক দেখবেন যে আমরাই গেরগেরাইয়া ভোট। হ্যাঁ, এইভাবে রিক্সাওয়ালারা লাইন দিয়ে রিক্সা নিয়ে গিয়ে আওয়ামী লীগকে ভোট দেবে। জয় বাংলা নৌকা। শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এই রিক্সাওয়ালারাই ডক্টর ইউনূসকে সরিয়ে দেবে। ডক্টর ইউনূসের যদি ফাটতাম তো আমি নামই তো মিলিয়া ডক্টর ইউনূস যত লুটপাট লাগিয়ে দিছে মানুষ দেওয়া। আবার অন্যদিকে সাধারণ জনগণের দাবি আওয়ামী লীগের নাম মুখে নিলেই তাদের অজু ভেঙে যাবে। আওয়ামী লীগের নামই নেবো না, অন্য কিছু বলেন, অজু নষ্ট হয়ে। আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের নির্বাচন হওয়া নাকি হাস্যকর বিষয়। আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে, আসলে এটা একরকম হাস্যকর। তবে সাধারণ শিক্ষার্থীর দাবি এই দেশ থেকে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নাম মুছে দেবে। বাংলার জমিনে শেখ হাসিনা এবং শেখ হাসিনার মুজিবের কিচ্ছু রাখবো। শেখ মুজিবের মাথায় প্রস্তাব করা নাকি পুরো জাতির মাথায় প্রস্তাব করা। মুজিবুর রহমানের মাথায় প্রস্তাব করা মানে কি জাতির মাথায় প্রস্তাব করা। শেখ হাসিনা 5 ওয়াক্ত নামাজ পড়তো আর আপনারা কিভাবে তার বাড়ি পুড়িয়ে দিলেন, এইভাবে দুঃখ প্রকাশ করছে একজন রিক্সাওয়ালা। নামাজ পড়ে যে ব্যক্তি, কোরআন পড়ে যে ব্যক্তি, ওই ব্যক্তি তার একটা বাড়ি ঘর পুরা ভাড়াইছেন, ভাঙ্গা ভাড়াইছেন। গরিব যদি চেষ্টা জায়গা তাহলে বড় লোকদের কিন্তু ক্ষতি হবে, আমি বলে দিতেছি। আর আমলিগের আমলে কোনো হরতাল মরতাল কোনো কিছু এরিয়া ছিল না, আর চিন্তাকারী ছিল না। আমলিগের এই রিক্সাওয়ালা কি বললেন, আওয়ামী লীগের আমলে কোনো চুর বাটপার ডাকাত ছিল না। কিন্তু শুনেন আরো একজন রিক্সাওয়ালা কি বলছে। আগে পকেট মারতাম, চুরি করতাম, ভালো হয়ে গেছি আমার রিক্সাটা পায়া। তিনি বলছেন আওয়ামী লীগের আমলে তিনি চুরি করতেন, কিন্তু আজ একটা রিক্সা পেয়ে তিনি ভালো হয়ে গেছেন। তোর উপরে গুলি চালায় নাই, এটি বুঝবেন না আপনারা। মুখ তো পানি দিতেছে, ওর লগে লগে তো গুলি কে করছে পুলিশ দেখাইছে। আবু সাইদ যেমনে গেছে আর মাইতে কইছে আমার পোলা হার্টে স্টক করছে। যদি আসলেই তারা গুলি না করতো তাহলে 1,500 মানুষ শহীদ হলো কেমনে? আমরা দেখেছি প্রকাশ্যে আবু সাইদের বুকে গুলি করা হয়েছে। যারা শহীদ হয়ে গেছে তারা তো এখন আর ফিরে আসবে না, কিন্তু যারা এখনো বেঁচে আছে তাদেরকে হসপিটালের দুয়ারে গিয়ে জিজ্ঞাসা করুন তাদের উপর কে গুলি চালিয়েছিল। কি সমস্যা মনে ভোট কারে দেবো? অটো রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করা হলো এবার তুমি কাকে ভোট দেবে, সে বলল এবার যেহেতু নৌকা নাই তো কাকে ভোট দেবো। এতগুলো মার্কা কই মার্কা নৌকা আছে। এই সকল রিক্সাওয়ালাগুলো আসলে কারা তার পরিচয় একটু পরে দিচ্ছি, এর আগে দেখে নেই। শেখ হাসিনা একটা মানুষের উপকার করে দিয়ে গেছে যে বেটারা গরিব মানুষ অটো রিক্সা চালা খাইতেছে আর অনুমতি। তবে আজ তারা সেটা পারছে না, যার কারণে এইসব রিক্সাওয়ালা সবাই এই সরকারের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে। হাসিনা যাই কিছু করছে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তবে প্রকৃত পক্ষে কি তারা রিক্সাওয়ালা নাকি শুধু বেশ ধরেছে জানবেন ভিডিও শেষে। আওয়ামী লীগ সরকার যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে ভোট দেবো, না হলে ক্যান্ডেই যাবো না, কোনো ভোটই দেবো না। আওয়ামী লীগ সরকারের কোনো ব্যর্থতা না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এটা গ্রহণযোগ্য নির্বাচন বলে। প্রকাশ্যে যখন একজন রিক্সাওয়ালা এমন মন্তব্য করে তখন বোঝাই যায় আসলে তিনি রিক্সাওয়ালা নয়, রিক্সাওয়ালার ভেষ ধরেছেন। তিনি হয়তো নিজের এলাকার আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং লুটপাট করে খেয়েছিলেন, কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নয় সেই জন্য তিনি রিক্সাওয়ালার ভেষ ধরেছেন আর সিম্পিতি হাসিল করতেছেন, যাতে করে তাকে ধরতে গেলে মানুষ বলে একজন গরিব মানুষকে কেন হয়রানি করতেছেন। কিন্তু আসলে তার সবই আছে, কিন্তু শুধু রিক্সাওয়ালার ভেষ ধরে বসে আছেন। তোমার দেশে যা কিছু দেখতাছি নৈরাজ্যের অবস্থা খারাপ, মানে বাংলাদেশ টিকানোর মতো সিস্টেম নাই আমি দেখতাছি। সামনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে গ্রামগঞ্জের কিছু সাধারণ মানুষ ঢাকা শহরে এসে ভিড় জমাচ্ছে। কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ট্যাক্সি চালাচ্ছে, কেউ রিক্সা সাধারণ মানুষদের উপর উঠিয়ে দিচ্ছে, কেউ ট্যাক্সি সাধারণ মানুষদের উপর উঠিয়ে দিচ্ছে, কেউ কিডন্যাপ করতেছে, কেউ হত্যা করতেছে, কারণ এরা প্রকৃত রিক্সাওয়ালা বা ট্যাক্সি ড্রাইভার নয়। এরা আসলে কারা সেটা আপনি অবশ্যই বুঝতে পারতেছেন। আমার মনে হয় আপনাকে সেটা আর বলা লাগবে না। অপরাধ করছি আমি, আপনি কি আমার বাবাকে অপমান করবেন? সন্তান যদি পুরস্কৃত হয়, সুনাম হাসিল করে, তাহলে সেই সুনামের একটি ভাগ বাবার কাছেও যায়। আর সন্তান যদি চুরি বাটপারি করে সেই বাপেরও একটি ভাগ বাপের উপরে যায়, কারণ সেই বাবাই এই সন্তানকে জন্ম দিয়েছিল। ওই আওয়ামী লীগের আমলে যদি কাম করছি 5 টাকা, এখন কাম করি 1.5 টাকা। আমার মাসে ইনকাম হয় 40 থেকে 42,000। একজন সিএনজি চালক মাসে ইনকাম করতেছে 40 থেকে 42,000 টাকা, তারপরও সে বলছে সে ভালো নেই। বর্তমান সময়ে একজন সরকারি চাকরিজীবীরও বেতন 40 থেকে 50,000 টাকা নয়। একজন সিএনজি চালকের মাসিক ইনকাম হচ্ছে 40 থেকে 42,000 টাকা, তবুও সে বলছে সে ভালো নয়। বর্তমান সময়ে একজন চাকরিজীবীও মাসে 40 থেকে 42,000 টাকা ইনকাম করতে পারছে না, তবু এই রিক্সাওয়ালারা বলছে তারা নাকি ভালো নয়। আওয়ামী লীগ সরকার একটা বড় একটা দল, এই দল আপনি চাইলেই মুছে ফেলতে পারবেন না। ইতিহাস কখনো মোছা যায় না। সে যদি খারাপই হইতো দেশের জন্য এত উন্নতি করত। আসলে ইতিহাস কখনো মুছে ফেলতে পারবেন না, আর সেই ইতিহাসকে ধরেই এখন বাঙালি নতুন ইতিহাসের জন্ম দিচ্ছে। শেখ মুজিবুর একজন জ্ঞানী মানুষ, তাকে আমরা সম্মান করি। বেগম খালেদা জিয়া সবসময় তাকে সংসদে গেলি তার নাম আগে। এইভাবে অনেকেই বলছে শেখ মুজিবকে কেউ কখনো অসম্মান করতে পারে না, তাকে সবাই সবসময় সম্মানই করে। ভাইয়েরাও আমাদেরকে এত অসম্মান করে না, আমাদের কাছে বসছে তারা। এই কয়েকটা ছেলে যা করতেছে প্রত্যেকটা
প্রত্যেকটা মাহফিলে আমাদেরকে ডিস্টার্ব করে। আমরা গুনে গুনে রাখতেছি রবের কাছে ফোন। শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও এখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য মানুষের অন্তরে অনেক ভালোবাসা রয়েছে, আর সেটার বহিঃপ্রকাশ প্রতিনিয়ত তারা করতেছে। বারিশ না, বারিশ না। অন্যদিকে রফিকুল ইসলাম মাদানি হুঙ্কার দিয়ে বলছে, উচিত ছিল হাদি ভাইয়ের জানাজার পর থেকে আনলিমিটেড আন্দোলনে যাওয়া। মনে হচ্ছে এই দলের মনে হচ্ছে হাদির জীবন চলে গেছে, আমার ভাই এভাবে চলে গেছে, এদের মনে কিছু যায়। হ্যাঁ, সবাই যখন ওসমান হাদির কথা বলে যাচ্ছিল তখন এই হালকা পাশিদের মধ্যেই আব্দুল্লাহ আল জাবেদের মতো অসংখ্য লোক রাস্তায় অবস্থান করছে। যতক্ষণ পর্যন্ত উসমান হাদি হত্যার বিচার হবে না ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় থাকবে। বিচার ছাড়া এখান থেকে যাবো না। কম্বল নিয়ে এখানে শুয়ে একজন বাবাও তার ছেলেকে উসমান হাদি বানাতে চায়। আমার বাচ্চা হাদি হবে ইনশাআল্লাহ, এই বাচ্চা হাদি হবে, এই বাচ্চা হাদি। একজন মা উসমান হাদির জন্য রাস্তায় কান্না করে। হাদি নাই দুনিয়াতে, তখন মনে হয়েছে আমার কলজাটা ফাটতে জায়গা, আমি নিজে বুঝাইতে পারতাম। আরেকজন বাবা বলে তার নিজের ছেলের মৃত্যুতেও সে এতটা কষ্ট পেত না যতটা কষ্ট সে পেয়েছে উসমান হাদির মৃত্যুতে। এই ছেলে কত ভালো ছিল, পৃথিবীতে আরেকটা জন্ম হয় কিনা জানি না। এই অসংখ্য মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার পরও কিছু লোক বলছে এরা কিন্তু আসলে দেশপ্রেমিক না, কিন্তু অরিজিনাল দেশপ্রেমিক না। তারা এমন পয়সা কামাইছে ভাই, তারা এখন এমপি ইলেকশন করবে। এই টাকা পাইছো কই বাবু? আসুন এবার একটু রাজনৈতিক দলাদলির কথা শুনি। আমাদের হাতে অনেক টাকা আছে, এরা টাকা দিয়া বিভিন্ন মাদ্রাসা থেকে লোক নিয়ে আসতেছে। রাস্তার একজন পথচারীর দাবি 24 ঘন্টার মধ্যে যদি তারেক রহমান তার ভোটার আইডি বানাতে পারে তাহলে সাধারণ মানুষের কেন 3 মাস 6 মাস সময় লাগে? সে আসার সাথে সাথে যদি তারেক রহমান 24 ঘন্টায় ভোটার আইডি কার্ড তৈরি হতে পারে, আর আমাদের সাধারণ জনগণের যদি ভোটার আইডি কার্ড করতে গেলে যদি 3 মাস 6 মাস লেগে যায়, তাহলে কোন দল বাইছে নেওয়া যায় আপনারাই বলেন। বাংলাদেশে আর্মি নামাও, ইন্দিরা গান্ধী 1971 করে দেখিয়েছিল, মোদী কেন পাচ্ছে না? কেন জামাতের সঙ্গে মোদীর কিসের পিঠ? বাঙালির জন্মদাতা পিতা নাকি ভারত। জন্মদাতা পিতা হলো আমরা ভারত, তাই আমাদের কুলাঙ্গার সন্তান বাংলাদেশ বাড়াবাড়ি করলে তাকে চাপকে সোজা করে ঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের ভারতের, কারণ আমরা বাপ হিসেবে এই কর্তৃত্ব আমাদের জন্ম, আমাদের কুলাঙ্গার। এই কথা শুনে বাংলাদেশের একজন রিক্সাওয়ালা কি বলে শুনেন। ভারতের বানর গুলা যদি ছেড়ে দেয় আমরা শেষ। আমরা বাপের আগে পালায় যায়, ভারতের বকার দরকার আছে? তোর কি দরকার? এই সন্ত্রাসের বাচ্চারা ভারতের বকা দেশ, ভারত কি কখনো বাংলাদেশের বক? এখন এনসিপির উপরে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের টার্গেট। এনসিপির বাচ্চারা, এনসিপির কুলাঙ্গারেরা প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন। আমাদের সত্যি আর মতটা আছে কিনা আমরা একটু জানান দিতে। ভারত থেকে একের পর এক ভিডিও বার্তায় জানান দেওয়া হচ্ছে বাংলাদেশিদেরকে ধ্বংস করা। আর কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দাও। তবে এই বার্তা আমরা গত 17 বছরেও শুনি নাই। ওদের মা ছিল ভারত, ওদের জন্মদেশ 1971 সালে। একটা রাফাল যদি ঘুরিয়ে দেওয়া হয় না উত্তর পূর্ব অঞ্চলে, এমনি দেখবেন ঘরে ঢুকে গেছে। আমরা সব সময় চাই ভারতের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক রাখতে, তবে তারা যে রাফায়েল পাঠানোর কথা বললো এটা কি কোনো বন্ধু বলতে পারে? বাংলাদেশে অনেকেই হয়তো শেখ মুজিব বা বঙ্গবন্ধুর কথা ভুলে গিয়েছেন, কিন্তু ভুলতে পারেনি এখনো। বন্ধুরে পাইয়া খুশি, কারণ যার ডাকে দেয়া স্বাধীন দিছে, কথা কোন ঠিক না বেটে? এই লোকটার কি অবদান নাই? কি জাদু আছেন মুখটার ভিতরে? ডাকটা দিছে, অস্ত্রের সামনে লাঠি লইয়া পাকিস্তানের বাইরে দেশ স্বাধীন হয়ে গেছে। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তিনি শুধুমাত্র তারেক রহমানের মা নয়, তিনি শুধুমাত্র জিয়াউর রহমানের স্ত্রী নন, তিনি সর্বশেষ রাজনৈতিক অভিভাবক, যাকে অনুসরণ করে হাজারো মানুষ রাজনীতির খাতায় নাম লিখিয়েছিল। তিনি অনেকের কাছে মায়ের সমতুল্য, যার মৃত্যুতে পুরো বাংলাদেশের মানুষের চোখে পানি এনেছিল। আর তার হাতিয়াটি মিজানুর রহমান আজহারি এবং মামুনুল হক কাঁধে নিয়েছিলেন। আর সেটা দেখে নাকি একজন হুজুর বলছেন তারা নাকি লুচ্চা। মহিলারা কান্দে লই আবার ভিডিও সাপ্লাই করে, আমি কান্দে লাইছি, তুই যে লুচ্চা এটা প্রমাণ দিবি। আপনি মক্কা মদিনার ইমাম হলো পর মহিলাকে কাঁদে নিতে পারেন। এতে করে শুধু তাদেরকে অপমান করা হয়নি, অপমান করা হয়েছে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকেও। এরা শুধু পারবে মানুষের আবেগ নিয়ে হাসি ঠাট্টা করতে। কোনো স্বাধীনতাই নেই আমাদের। আওয়ামী লীগের যারা খেদাইছে তারা একদিন আফসোস করা লাগবে। ভারত আমাদের দিকে অসংখ্য চক্রান্ত করছে, আর সেই চক্রান্তের দিকে যদি আমরা পা দিয়ে ফেলি তাহলে যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশের উপর হামলা করে দিতে পারে। দেখেছেন আপনারা সবাই, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে তারা কোনো বাংলাদেশিকে তাদের দেশে রাখবে না। একে তো মুস্তাফিজুর রহমান বাঙালি, অন্যদিকে তিনি মুসলমান। ঠিক আছে, আপনাদের যুক্তি আমরা মেনে নিলাম। তাহলে আপনারা যখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আপনাদের দেশে জায়গা দিয়েছেন, তাদেরকে কেন এখনো বাংলাদেশে পাঠাচ্ছেন না? এই দেশ তো তাদের, তারাও তো এই দেশের নাগরিক। এই দেশের রিক্সাওয়ালারাও এখন চায় তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতে। আওয়ামী লীগের একটা বাক্সবাহক দেখবেন যে আমরাই গেরগেরে। এত সমর্থকরা থাকতে কেন শেখ হাসিনা এখনো ভারতে? তিনি কেন বাংলাদেশে আসছেন না? তিনি বাংলাদেশে আসলেই তো তাকে ভোট দিয়ে সবাই নির্বাচিত করে ফেলবে। মামা যে সিস্টেম করে ছাত্ররা দললে 3000 টাকা ডাম্পিং দললে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।